আচ্ছা, আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা এমন কেন? আমি না সিরিয়াসলি বুঝি না যে তারা এত ছোট লোক কিভাবে। ভাই তোরা কামাই তো কম করস না, শুনি তোদেরকে নিয়ে 2 দিন পর পরই হচ্ছে রিউমার উঠে। তোরা এক একটা লাইভের জন্য 30,000 40,000 টাকা চার্জ করিস। কি করিস ভাই 30 40 হাজার টাকা এক একটা লাইভে? সিরিয়াসলি আমার কাছে তো ওদের কাছে ওদের আচরণ দেখলে মনে হয় 30 40 হাজার টাকা মগের মূল্য। ভাই, বাংলাদেশে এখনো অনেক ফার্স্ট ক্লাস চাকরি আছে যেগুলোতে বেতনই এরকম টাইপের অ্যামাউন্টই হয়, 40,000-এর বেশি কিন্তু হয় না। আপনারা ফার্স্ট ক্লাস কোনো ব্যাংকে যদি আপনি সিনিয়র অফিসার হিসেবেও জয়েন করেন, আপনার বেতন এমনই হবে। আর তোরা সেটা 1 ঘন্টায় ডিমান্ড করস। তার মধ্যে কিন্তু তারা এত শিক্ষিতও না যে ক্যাপাবল। একটা সরকারি ব্যাংকে কারা জব করে, ব্যাংকে বা বাদ দেন, সরকারি জব কারা করে? যারা সেরকম ক্যাপাবল এবং প্রচুর পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে তাদের নিয়োগ হয়। আচ্ছা, সরকারি চাকরি বাদ দিলাম, প্রাইভেট চাকরির কথাও যদি বলি তো সেম। ভাই তোমরা তো তাদের চেয়ে ঊর্ধ্বে, তোমরা বিশাল কিছু হয়ে গেছো। ভাই মানুষ নাটক কইরা এত নাটকবাজ, আচ্ছা গেলাম সেটা তো বাদই দিলাম। কেমন পরিমাণ নিমকহারাম বেইমান হলে যাদের টাকা নিয়ে তোরা চলতেছস ফিরতেছস, যেসব উদ্যোক্তাদের কারণে তোরা খাইতে পারস পড়তে পারস, আবার তাদেরকে তোরা থ্রেট মারস কেন? তারা ছোট উদ্যোক্তা বইলা? আরে আজকে ছোট আছে কালকে বড় হবে, এইটুক আক্কেল কি নাই? আপনাদের এক একজনের লাইফ হিস্ট্রি কি ভাই? এক একজনও দেখলাম না যে নর্মাল একবার বিয়ে করে সংসার করছেন। আপনারা 2 বার 3 বার করে বিয়ে করেন, নিজেরা পালায় চলে যান। অলওয়েজ আপনারা নেগেটিভ কন্ট্রোভার্সির মধ্যে থাকেন। নিজের জামাইকে লালায় দেন আরেকজনের জামাইয়ের সম্পর্কে কমেন্ট করতে, তাও আবার উদ্যোক্তা। আরে উদ্যোক্তা ছাড়া কি তোদের চলবে নাকি? এক একজন ইনফ্লুয়েন্সার কেমন উদ্যোক্তাদের পিছে লাগে? ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়েই তো উদ্যোক্তারা চলে। আজকে ইনফ্লুয়েন্সাররা কিভাবে চলতো যদি উদ্যোক্তারা তাদের কাজ না দিত? আচ্ছা গেল, আরেকজন আবার দেখতেছি কাবা শরীফের সামনে যে ড্যান্স করতেছে। ভাই সিরিয়াসলি, আপনাদের কি মরারও ভয় নাই? নাটক শুরু করছেন এগুলা? একটা সেন্স কাজ করে? হজে গেলে আপনাদের বলতে হবে কেন? হজে যাবেন, হজ করেন। আল্লাহর জন্য, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চান। না, সেই কাজে নাই। ওনারা আছে হলো কাবা শরীফের সামনে যে নাটক করতে। হায় রে মানুষ, আর হায় রে বাংলাদেশের ইনফ্লুয়েন্সার। আর কি বলবো বলেন, কিছু কিছু উদ্যোক্তাও আছে এমন, আর কিছু কিছু ইনফ্লুয়েন্সারও এমন আছে। আমি একটা জিনিস তো আমার মাথাতেই ঢুকে না ভাই। বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন তাদের দিন 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 কাপড় ছোট হইতেই থাকে কেন রে ভাই? আপনি ওয়েস্টার্ন ড্রেস সেল করলে আপনাকে ওয়েস্টার্ন পড়তে হবে। আর ওয়েস্টার্ন পরেন ঠিক আছে, কি পড়তেছেন একটু কাভার আপ করে পরেন। সবভাবেই তো পরা যায়, একটা ড্রেস কিন্তু কাভার করেও আপনি ওয়েস্টার্ন ক্যারি করতে পারবেন। ওয়েস্টার্ন মেয়েরা কি পর্দা করে না? অনেক ওয়েস্টার্ন মেয়েও কিন্তু পর্দা করে। এইসব পরে পর্দা করে, তো সেইভাবে করেন। একটা নর্মাল, কি বলবো, শালীনতা বজায় রেখে লাইভে আসেন ভাই রে ভাই। আর ইনফ্লুয়েন্সার গুলোর কথা কি বলবো? আর স্পেশালি কিছু আছে টিকটকার, এরা ভাই ভাইরাল হওয়ার জন্য কাপড় খুলতে 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 খুলতে, ভাই কি রিজনে তোরা কাপড় খুলস? আজ পর্যন্ত আমি এটাই বুঝি না। স্কিন শো করে কেউ কোনো কিছুই করতে পারে নাই, আপনারাও পারবেন না। তার চেয়েও বড় কথা, আল্লাহকে ভয় করেন। একদিন মরতে হবে, আপনাদের হিসাব আপনাদেরকেই দিতে হবে।